কারফিউ ব্রেক করে রাস্তায় মিছিল করেছি এবং প্রত্যেক দিন আমরা মাঠে থেকেছি। আমাদের অবদান, আমাদের যদি জুলাইতে যদি অবদান না থাকে, আমাদের যুবদলের 78 জন মারা গিয়েছে সারা বাংলাদেশে। 0% কন্ট্রিবিউশন না। আপনি একটা বিল্ডিং করবেন, এই বিল্ডিংয়ের ভিত থেকে উঠবে না। বিল্ডিংয়ের যে যারা পাইলিং করলো, যারা ভিত থেকে কাজ করলো, যে শ্রমিকরা, যখন বিল্ডিং শেষ হয় ফাইনালি গিয়ে যারা ইন্টেরিয়র ডিজাইন করে বা ইন্টেরিয়র ফাইনাল স্টেজে যারা কাজ করে, তাহলে শুধু কি আপনি তাদেরকেই দিবেন? আর যারা আগে কাজ করে চলে গিয়েছে তাদের আপনারা তাদের মূল্যায়নটা দেখতে হবে না, বিল্ডিংয়ের ওই শ্রমিকদের যে অবদানটা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমরা তো সর্বসময়ের জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত সমস্ত ঋতুতেই কিন্তু আমরা মাঠে ছিলাম। আমাদের অবদান, আমাদের যদি জুলাইতে যদি অবদান না থাকে, আমাদের যুবদলের 78 জন মারা গিয়েছে সারা বাংলাদেশে। ছাত্রদলের তো আরও বেশি মারা গিয়েছে। যেদিন ওয়াসিম মারা গেল, আবু সাইদ মারা যাওয়ার পরের দিন তো ওয়াসিম মারা গেল। আমরা তো 0% কন্ট্রিবিউশন কীভাবে? আমি তো এটা বুঝতে পারতেছি না। এই কথাটা যারা বলে তাদেরকে জিজ্ঞেস করেন না, আপনারা পাল্টা কোশ্চেন করেন যে এই প্লট, এই যে আন্দোলনের যে পটভূমি, এটা কিভাবে তৈরি হলো? এই গ্রাউন্ডসটা কোত্থেকে আসলো? এটা রেজাল্টটা যে আপনারা এনজয় করলেন, উপদেষ্টা হলেন, এখন তো তাদের লোকজনই তো বলতেছে যে তাদের উপদেষ্টা হওয়াটা ভুল ছিল। তাদের যে একসময়ের যে গুরু, সেই বলতেছে যে তাদের উপদেষ্টা হওয়াটা ভুল ছিল। আমি তো মনে করি তাদের প্রত্যেকটি কাজে তারা ভুল করে বাংলাদেশের এখন যেই অবস্থা, তাদের যে আচরণগত সমস্যা, এটা তাদের জন্য ক্ষতি হচ্ছে, দেশের জন্য ক্ষতি হচ্ছে। 16 তারিখ থেকেই কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে আওয়ামী লীগ একটা পর্যায়ে এই সমস্ত আন্দোলন আমাদের উপর চাপিয়ে দিবে, বিএনপির উপর। এবং 16 তারিখেই কিন্তু আমরা বাড়িঘর ছেড়ে দিয়েছি। 18 তারিখে সারাদিনব্যাপী মালিবাগ, মৌচাক, সার্কিট হাউস, বেইলি রোড এবং কাকরাইলে পুলিশের গাড়ি, সম্পূর্ণ পুলিশের 2-3টা গাড়িকে আমরা ধাওয়া দিয়ে পুরো এই এলাকা থেকে বের করে দিয়েছি। পুরো এলাকার মধ্যে এখান থেকে গিয়ে মিছিল, সারাদিনব্যাপী মিছিল করে যখন আমরা আন্ডারগ্রাউন্ড হওয়ার আগে সন্ধ্যার দিকে কাপড় চেঞ্জ করে পরে মোটরসাইকেল উঠে আরেক জায়গায় চলে গিয়েছে। পরের দিন আবার আরেক জায়গায় নেমেছি। কারফিউ ব্রেক করেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়। আমরা ভেবেছি আমার সময় ছিল, মানে বাসা থেকে বের হতাম, মনে তো জানটা মানে বেঁচে ফিরতে পারবো কিনা, সে ধরনের আমরা চিন্তায়, আশঙ্কায় থাকতাম। কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা। বিভিন্নভাবে যখন দেখলাম যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাস্তায় নামছে, কথা বলছে, তখন আস্তে আস্তে মনে হলো যে মানুষ যাচ্ছে, আল্লাহর রহমতে সরকারের পতন হবে। একটা তো অবশ্যই দৃঢ় আশা নিয়েই, এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে বলেছে এবার গভর্নমেন্টের, উনি আমাদেরকে যখনই কথা বলতো যে আমাদেরকে অবশ্যই উনি সাহস তো দিতেনই, বলতেন যে এবার গভর্নমেন্ট টিকবে না ইনশাল্লাহ, কিন্তু আমাদের মাঠে থাকতে হবে, কোনো অবস্থাতে মাঠ ছাড়া যাবে না। জুলাইতে সনদে বিএনপি সম্মতি, যেই ক্লজগুলোতে বিএনপি সম্মতি দিয়েছে, প্রাইম মিনিস্টার বলেছেন যে এগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। সুতরাং আপনি দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী পজিটিভভাবে রাজনীতি করছেন, ওনার দৃষ্টিভঙ্গি খুবই স্বচ্ছ। আজকেও দেখলাম যে জুলাইতে আহত কয়েকজনের সাথে উনি সাক্ষাৎ দিয়েছেন, উনি প্রতিনিয়ত এটা করছেন দেশের জন্য। দেশের মুক্তি আন্দোলনে যাদের যা কন্ট্রিবিউশন আছে, সেটা উনি চেষ্টা করছে তাদেরকে বিভিন্নভাবে, তাদের কাউকে সহমর্মিতা দেখাচ্ছেন, কাউকে তাদের প্রবলেম নিয়ে কথা বলছেন, তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করছেন।